এই ভিডিওর বিষয়বস্তু শিক্ষণীয় এবং শুধুমাত্র ছোটদের শিক্ষার উদ্দেশ্যে বানানো হয়েছে। জীবিত বা মৃত কোনো প্রাণীর সাথে এর কোনো মিল নেই। এই চ্যানেলটি এমন কোনো মতাদর্শকে সমর্থন করে না যা কোনো মানুষ, ধর্ম, ধর্মীয় গোষ্ঠী, বর্ণ, থিম এবং সংগঠনের বিশ্বাসকে আঘাত করতে পারে। ফান টাইমস বাংলা নিবেদিত। আমাদের আজকের গল্প বুদ্ধিমান খরগোশ আর সিংহ। অনেক দিন আগের কথা। এক গভীর জঙ্গলে বাস করত নানান রকমের প্রাণী। পাখির কাকলি আর বাতাসে পাতা নড়ার মৃদু শব্দে জঙ্গলের পরিবেশ ছিল শান্তিময়। কিন্তু এই শান্তি ছিল অস্থায়ী, কারণ জঙ্গলে একটি হিংস্র সিংহ বাস করত। সিংহটি ছিল এতটাই লোভী আর নিষ্ঠুর যে প্রতিদিনই কোনো না কোনো প্রাণী তার ক্ষুধা মেটানোর জন্য শিকার হতো। সিংহের এই অত্যাচারে জঙ্গলের প্রাণীদের জীবন ক্রমশ বিষাদময় হয়ে উঠল। কারণ মনে ছিল না কোনো শান্তি। কেউ জানত না কাকে সে পরের দিন হারাবে। জঙ্গলের প্রাণীরা বারবার ভাবত কিভাবে তারা এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পাবে। একদিন জঙ্গলের প্রাণীরা একটি সভা ডেকে বসল। খরগোশ, হরিণ, বানর এবং অন্যান্য প্রাণীরা সবাই একে একে জড়ো হলো। তারা সবাই মিলে সিংহের বিরুদ্ধে কিছু একটা করার সিদ্ধান্ত নিল। কিন্তু সমস্যা ছিল, তারা সিংহের সামনে দাঁড়ানোর সাহস পাচ্ছিল না। তখন খরগোশ উঠে দাঁড়ালো। সে খুব বুদ্ধিমান ছিল এবং তার আত্মবিশ্বাসের কোনো অভাব ছিল না। সে বলল, আমাদের একটি উপায় আছে। যদি আমরা সিংহকে শর্তে বেঁধে দিই, তাহলে হয়তো কিছুদিন শান্তি পাবো। প্রতিদিনই আমরা নিজেরাই একটি প্রাণী বেছে নেব যা সিংহের খাদ্য হবে। এতে করে সিংহ আর শিকার করতে পারবে না, আর আমরাও সময় পাবো একটি স্থায়ী সমাধানের পরিকল্পনা করার। প্রাণীরা প্রথমে দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু তারা বুঝল অন্য কোনো উপায় নেই। তারা একমত হয়ে সিংহের কাছে এই প্রস্তাব নিয়ে গেল। সিংহ প্রথমে এই প্রস্তাবে ক্ষিপ্ত হয়ে উঠল, কিন্তু কিছুক্ষণ পর সে ভেবে দেখল এতে তার কাজ আরো সহজ হয়ে যাবে। তাকে আর প্রতিদিন শিকার করতে হবে না, প্রাণীরাই খাবার এনে দেবে। তাই সে প্রস্তাবে রাজি হয়ে গেল। এভাবে একের পর এক দিন চলতে থাকলো। প্রতিদিন একটি প্রাণী নিজের জীবন উৎসর্গ করতে সিংহের কাছে যেত। কিন্তু খরগোশ তখনও অপেক্ষা করছিল সুযোগের। সে জানত বুদ্ধি ছাড়া এই সমস্যার কোনো সমাধান হবে না। একদিন খরগোশের পালা এলো। সকলে তাকে বিদায় জানিয়ে ভারাক্রান্ত মন নিয়ে বলল, তুমি আমাদের জন্য নিজের জীবন উৎসর্গ করছো, আমরা তোমাকে কোনোদিনও ভুলব না। খরগোশ তাদের সান্ত্বনা দিয়ে বলল, আমি আমি আমার বুদ্ধি দিয়ে চেষ্টা করব, তোমরা কোনো দুশ্চিন্তা করো না। খরগোশ ইচ্ছা করে দেরি করে সিংহের কাছে গেল। সে জানত এতে সিংহ রেগে যাবে। ঠিক তাই হলো। সিংহটি গর্জে উঠল, বলল, তুই এত দেরি করলি কেন? আমি ক্ষুধায় মরছি। খরগোশ শান্তভাবে বলল,
মহারাজ, আমি তো সময় মতোই রওনা দিয়েছিলাম, কিন্তু পথে আরেকটি সিংহ আমাকে ধরার চেষ্টা করলো। সে বলল এই জঙ্গল তার এবং আপনাকে চ্যালেঞ্জ জানাবে। সিংহ এই কথা শুনে প্রচণ্ড রেগে গেল। আমার জঙ্গলে আরেকটি সিংহ, তাকে দেখিয়ে দে সে কোথায় লুকিয়ে আছে। খরগোশ তাকে বনের গভীরে একটি পুরনো কুয়ার কাছে নিয়ে গেল। কুয়ার জল ছিল পরিষ্কার, আর তাতে আকাশের প্রতিচ্ছবি পড়ছিল। খরগোশ কুয়ার দিকে ইঙ্গিত করে বলল, মহারাজ, ওই সিংহ ওখানে লুকিয়ে আছে। আমি তার ভয়ানক চেহারা দেখেছি। সে আপনাকে ভয় পাচ্ছে না। সিংহটি কুয়ার ভেতর তাকিয়ে দেখল তার নিজের প্রতিবিম্ব। বোকা সিংহটি ভাবল কুয়ার মধ্যে আরেকটি সিংহ রয়েছে। তার রাগ চরমে পৌঁছালো। সে গর্জন করে বলল, আমি তোমাকে ধ্বংস করে দেব। সিংহটি প্রতিযোগিতার জন্য ঝাঁপিয়ে পড়ল কুয়ার ভেতরে, আর সঙ্গে সঙ্গে সে গভীর জলে ডুবে গেল। খরগোশ দ্রুত জঙ্গলে ফিরে গেল এবং সবাইকে ঘটনাটা জানালো। প্রাণীরা আনন্দে আত্মহারা হয়ে গেল। তারা খরগোশকে বরণ করে নিল নায়ক হিসেবে। প্রাণীরা বলল, তুমি আমাদের জঙ্গলকে মুক্ত করে দিয়েছো, আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ। তারপর থেকেই জঙ্গলে আবার শান্তি ফিরে এলো। প্রাণীরা মুক্ত মনে নিজেদের জীবনযাপন করতে থাকলো। এই গল্প আমাদের শেখায় যে সাহস, বুদ্ধি আর ধৈর্যের সাহায্যে যে কোনো বড় বিপদকে মোকাবিলা করা সম্ভব। খরগোশের মতো আমরাও যদি মাথা ঠান্ডা রেখে কাজ করি, তাহলে জীবনের বড় চ্যালেঞ্জকেও সহজে অতিক্রম করা যায়। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, কারণ আপনাদের একটা লাইক, শেয়ার ও কমেন্টের মাধ্যমে আমি উদ্বুদ্ধ হই নতুন কোনো গল্প বানানোর জন্য। ধন্যবাদ।